মালপোয়া বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। এটি একটি জুসি সুগারি খাবার। তাই আজ আমি মালপোয়া বানিয়ে তোমাদের দেখাবো কেমন খেতে হয়। চলো তোমরা নানা রঙের দিনগুলি 369 চ্যানেলটির সঙ্গে থাকো। একটি লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। তো চলো মালপোয়া কীভাবে বানাতে হয় দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, নানা রঙের দিনগুলি 369 চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, ভাবলাম আজকে একটু মালপোয়া বানাই, তাই ফার্স্টেই মুড়িটাকে একটু ভেজে নিয়েছি। এখানে দেখো রস করার জন্য জল নিয়েছি, জলটাকে ফুটতে দিচ্ছি এবং তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি। রসটা করতে লাগবে তেজপাতা, তাই গরম জলে তেজপাতাটা দিয়ে দিলাম। এরপরে একটু এলাচ দিয়েছি এবং চিনি দিয়েছি এবং সাঁতলাচ্ছি রসটা যাতে একটু গাঢ় হয়। গাঢ় হতে হতে নাড়তে নাড়তে রসটা তৈরি হয়ে যাবে। এবার ওই ভাজা মৌরিটা আমি মিক্সার গ্রাইন্ডারে ঢালছি, বেটে নেবো বলে। আস্তে আস্তে করে মিক্সার গ্রাইন্ডারে বাটবার জন্য ঢাললাম। মিক্সার গ্রাইন্ডারে বাটার পর দেখো গুঁড়ো হয়ে গেছে, গ্রাইন্ড হয়ে গেছে মৌরিটা। দেখতেই পাচ্ছ ডাস্ট হয়ে গেছে মৌরিটা। এরপর মালপোয়ার ব্যাটারটা বানাচ্ছি, যেটাতে সুজি দিয়েছি, দুধ দিয়েছি। এবার ভাজা মৌরি গুঁড়োটা দিয়ে ব্যাটারটা ভালো করে স্ম্যাশ করতে হবে, ভালো করে ব্লেন্ড করতে হবে। এবং এইভাবে ভালো করে যত ব্লেন্ড করব তত মালপোয়ার ব্যাটারটা ভালো তৈরি হবে। কেকে যেমন ব্যাটার তৈরি হয় এটাতেও সেরকম। এবং 1 ঘন্টা রেখে দেবো। এবার মালপোয়ার জন্য প্রিপারেশনটা শুরু করে দিলাম। কড়াইতে নিয়েছি সাদা তেল, মালপোয়াটা ভাজবো বলে। সাদা তেলটা গ্যাস চালিয়ে গরম করতে দিলাম। এরপর যে ব্যাটারটার মালপোয়া রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ধরে, সেটা একটা হাতায় করে নিয়ে দিয়ে দিলাম। মালপোয়াতে অবশ্যই চিনি দেবে, কড়া করে ভাজবে, মালপোয়াগুলো খেতে টেস্টি হবে। দেখো আমার মালপোয়া রেডি। তোমরাও বাড়িতে এইভাবে মালপোয়া বানাতে পারো এবং খেয়ে বলবে কেমন হয়েছে। মালপোয়াগুলো বানানোর পর আমি রসে দেব। রসে ডুবিয়ে রাখলে মালপোয়াগুলো আরও নরম এবং রসালো এবং মিষ্টি হবে। নানা রঙের দিনগুলি 369 চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি।